আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। বিজয়িত কাদেরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাংলাদেশ ব্যাংক ডলার কেন কিনছে, হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক মার্কেট থেকে ডলার কেন কিনছে, এবং আমরা বলে রাখছিলাম যে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ডলার কিনলে কারা লাভবান হয় এবং কারা উপকৃত হয়। আজকের ভিডিওতে আপনারা জানবেন যে বাংলাদেশ ব্যাংক যদি ডলার কিনে নেয়, অর্থাৎ ডলারের মান যদি বাড়িয়ে রাখে, এর এর বিপরীতে কারা লাভবান হবে এবং কারা ক্ষতিগ্রস্ত হবে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। চলে আসি ইন্ট্রোর পরে। প্রিয় ভিউয়ার্স, আমরা আলোচনা করেছিলাম যে কেন ডলারটা কিনে নেওয়া হয়, বা বাংলাদেশ ব্যাংক কেন মার্কেট থেকে ডলার কিনে, বা মার্কেট থেকে আবার ডলার কেন মার্কেট আবার কেন ডলার বিক্রি করে। তো যারা আমাদের আগের ভিডিওটি দেখেনি তারা আমাদের ডিসক্রিপশন থেকে লিংক থেকে দেখে আসতে পারেন, তাহলে পুরো কারণ এবং এটার সুফল এবং ভালো দিক এবং খারাপ দিকগুলো বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলাদেশ ব্যাংক ডলার কিনলে কারা উপকৃত হয়। এখন ডলারটা কেন কেনা হয় একটু বেসিক ভাবে বুঝাই। ডলারটা কিনে নেওয়া হয় ডলারের একটা দাম নির্ধারিত বা ধরে রাখার জন্য। অর্থাৎ ডলারের বাংলাদেশি মুদ্রা যখন টাকার দামটা বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু ডলারের দামটা কমতে থাকে। এখন এই মুদ্রার দাম বৃদ্ধি পেলে ডলারের দাম কমে যাবে। এখন ডলারের দামটা যখন কমে যাবে, হুট করে কমে যাবে, তখন একটু বাজার অস্থিতিশীল অবস্থা, অর্থাৎ মূল্যস্ফীতি, ইনফ্লেশন এগুলো হইতে পারে। এই এই সম্ভাবনাটা দূর করার জন্য, অর্থাৎ এটা যাতে না হয়, এই জন্য বাংলাদেশ ব্যাংক ডলারের স্টেবিলিটি ধরে রাখার জন্য ডলার কিনে নেয় মার্কেট থেকে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনে নেয়, ফরেক্স মার্কেট থেকে। এখন এইটা করলে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যদি ডলার কিনে, এটা লাভবান হবে কি, কে লাভবান হবে? আপনি বুঝেন যে ডলারের দাম যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কারা লাভবান হবে? তো ডলারের দাম যদি বৃদ্ধি পায় তাহলে টাকার বিপরীতে ডলারের দাম যখন বেড়ে যাবে তখন যারা এক্সপোর্ট করবে, অর্থাৎ বিদেশি যে রপ্তানিগুলো করবে, এই রপ্তানি করলে তারা, রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হবে। কেন ক্ষতিগ্রস্ত হবে? তারা যে পরিমাণ টাকায়, যে একটা নির্দিষ্ট পরিমাণ বেশি ডলার পাচ্ছিল সেটা আর পাবে না। এখন এই না পাওয়ার কারণে তাদের তাদের প্রফিটটা কমে যাবে। তারা টাকার বিপরীতে যখন বেশি ডলার পাইতে, এখন তারা একটু কম ডলার পাবে, এই জন্য কমে যাবে। অর্থাৎ যারা আমদানি করক, যারা বিদেশ থেকে পণ্য আনে, তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, যখন ডলারের দাম কম থাকে তখন কিন্তু তারা অল্প টাকায় বেশি পণ্য আনতে পারে। অর্থাৎ টাকার বিপরীতে ডলারের দাম যখন কম থাকে তখন তারা ওই দেশ থেকে বেশি পণ্য এদেশে আনতে পারেন, কারণ ডলারের দাম কম। কিন্তু যখন বৃদ্ধি পেয়ে যায় তখন কিন্তু ডলারের বৃদ্ধি পেয়ে গেলে তারা ওই পরিমাণ টাকায় বেশি ডলার দিয়ে ডলারের পণ্য কিনতে হচ্ছে, অর্থাৎ বেশি দামে আপনাকে পণ্য কিনতে হচ্ছে। এইটার প্রভাবটা মার্কেটে পড়ে, কারণ তারা যখন বেশি দামে পণ্য আনবে তখন মার্কেটেও তারা বেশি দামে পণ্যটা বিক্রি করতে হবে, অর্থাৎ টাকার অ্যামাউন্টটা কিন্তু তখন বৃদ্ধি পাবে। আবার যখন যদি কমে যায়, অর্থাৎ ডলারের দাম যদি ডাউন হয়ে যায়, আমদানিকারকদের জন্য সুবিধা কি জন্য, তারা 100 টাকা দিয়ে যে পণ্যটা আনতেছিল সেই পণ্যটা এখন 90 টাকা দিয়ে আনতে পারবে। অর্থাৎ ডলারের দাম কমে যাওয়ার কারণে তারা 90 টাকা দিয়ে সেই পণ্যটা আনতে পারতেছে। এখানে এখানে এসে তারা দাম না কমালেও তাদের প্রফিটটা বেড়ে যাবে, কারণ আগের মতোই পণ্যটা বিক্রি করবে কিন্তু প্রফিটটা বেড়ে যাবে। এবং এই যে দুইটা অবস্থা, এই দুইটা অবস্থাকে স্থিতিশীল রাখতে, অর্থাৎ ইম্পোর্টারদের অবস্থাও ঠিক রাখতে এবং এক্সপোর্টারদের অবস্থাও ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তগুলো নেয়, অর্থাৎ এই ডলারগুলো কেনে। ডলার এখন যদি বাংলাদেশ ব্যাংক যদি ডলার কেনা বন্ধ করে দেয় তাহলে ডলারের পরিমাণটা, অর্থাৎ ডলারের ফ্লোটা মার্কেটে বৃদ্ধি পাবে। ডলারের ফ্লো মার্কেটে বৃদ্ধি পাওয়ার কারণে ডলারের দাম কমতে থাকবে। যারা এক্সপোর্ট করবে তারা ক্ষতিগ্রস্ত হবে, যারা ইম্পোর্ট করবে তারা লাভবান হবে। আবার তদ্রূপ যদি ডলারের দাম ঊর্ধ্বগতি রাখা হয়, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যদি মার্কেটে ডলার না বিক্রি করে বা ডলার না ছাড়ে, তখনও কিন্তু আবার ইম্পোর্টাররা ক্ষতিগ্রস্ত হয়। এই যে দুইজনের ক্ষতিটা এড়াতে, যে মাঝখানের একটা একটা ব্যালেন্স করে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক কিছু সময় ডলার বিক্রি করে, আবার কিছু সময় কিনলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা স্বয়ং সমৃদ্ধ হয়, অর্থাৎ সক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু বিক্রি করলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেই বিক্রি করে, যেন বাংলাদেশের যে আমদানি রপ্তানি, এটা যেন স্টেবিলিটিটা ঠিক থাকে, অর্থাৎ সবাই যেন প্রফিটেবল হয়, কেউ যেন লস না করে। এখন যদি মনে করেন যে বাংলাদেশ ব্যাংক এখন দাম কমা শুরু করছে, এখন যদি বাংলাদেশ ব্যাংক এই এই ধারাটা ধরে রাখতে না পারে, যে স্ট্যান্ডার্ড যে রেট চাই সেটা যদি 120 টাকা বা 21 টাকা ধরে রাখতে না পারে, এটা যদি কমে যায়, তাহলে যারা ইম্পোর্ট করবে তারা লাভবান হবে, কিন্তু যারা এক্সপোর্ট করবে, অর্থাৎ যারা রপ্তানিকারক, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই যে দুইটা জায়গায় ব্যালেন্স করার জন্য বাংলাদেশ ব্যাংক মার্কেট থেকে ডলার কিনে নিচ্ছে। এই কারণগুলো আমরা পূর্ব ভিডিওতে আলোচনা করেছিলাম যে কেন কেনে। তো আমরা আজকে আলোচনা করলাম যে
লাভবান কারা? আপনারা হয়তো বুঝতে পারছেন যে কারা লাভবান হচ্ছে। মূলত যদি কিনে নেয় অর্থাৎ দামটা যদি ঠিক রাখে তাহলে এক্সপোর্টারদের জন্য সুবিধা। এখন এই যে বাংলাদেশ ব্যাংক কিনে নেওয়ার ফলে দুইটা শ্রেণী কিন্তু একরকম লাভবান হচ্ছে, যাতে স্ট্যান্ডার্ড একটা রেট বজায় থাকে, তারা যাতে ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য করতে পারে। তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। কোনো বিষয় আপনাদের জানার থাকলে বা জিজ্ঞাসা থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। বা কোনো বিষয়ে যদি আমি নির্দিষ্টভাবে আমাকে ভিডিও বানানো হয় তাহলে সেটাও বলবেন। আপনারা সাজেশন করলে আমরা ওই ভিডিওটা তৈরি করব। আর সরাসরি আমার সাথে কথা বলতে, কোনো বিজনেস নিয়ে কথা বলতে আমার সাথে যোগাযোগ করতে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।